170 Taka costing.homemade Nadella. আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউট্রেলা বানাবো। এইটার দাম দেখাচ্ছে নিউট্রেলা আগের বার 750 টাকা। কত গ্রাম সেটা লেখা নেই। এই ক্যানটা 750 টাকা। তা এইটা বানাইতে যা যা লাগে, যে কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, বাদাম, আর হলো চিনি লাগে, আইসিং সুগার করে নিতে হয়। তো আজকে আমরা এটা বানাবো, হেল্প করবে রিমি আমাদের সাথে। কোকো পাউডার এটা বাজার থেকে কিনে আনছি। এটা 125 গ্রাম। এটা বাংলাদেশি কোকো পাউডার। এটা নিচে হলো 120 টাকা। ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ লাগে, খুব তো কিনছে, পরের বার আমাদের বানানোর জন্য লাগবে। এটা 50 টাকা। আর বাদামের কেজি হচ্ছে 180 টাকা। তো আমরা 250 গ্রাম নিচ্ছি, 40 টাকা। আর চিনি বাসায় আছে। আর আমাদের সাথে লাগবে হলো তেল, মানে ঘরে যে আমরা তেল ব্যবহার করি সেই তেল। আসেন আমরা দেখি যে কিভাবে তৈরি হয়। না, কাপ মাপি না, এটা পুরোটাই দাও। প্রথমে আমরা ওই বাদামগুলো যেগুলো কিনে আনছি, 250 গ্রাম বাদাম, সেগুলা আমরা একটা প্লেটে রাখি আমরা মেপে দেওয়ার চেষ্টা করি যে কতটুক দিলাম। তা প্রথমে 1 কাপ দিই, এরপরে হচ্ছে হাফ কাপ, পরে দেখি যে আমরা 2 কাপ পর্যন্ত দেওয়া যাবে বাদামগুলো। তো বাদামগুলো দেওয়ার পরে আমরা হলো চিনির গুঁড়া হাফ কাপ চিনি আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি। ব্লেন্ড করার পরে সেটা আইসিং সুগার বা যেটা বলে মানুষ, সেই জিনিসটা রূপান্তরিত, মানে একদম চিনির গুঁড়া আর কি, সেটা তৈরি হয়। তারপর আমরা সেইটা থেকে আমরা যে বাদামগুলো নিছি সেগুলো আমরা চুলার উপরে ভাজি, মানে গরম তাওয়াতে গরম করি। প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। আমরা অল্প আছে তাওয়ার ভিতরে এটা ভেজে নেই। ভেজে নেওয়ার পরে এইটাকে আমরা ঠান্ডা হইতে দিই। এরপরে আমরা এটার যে খোসাগুলো ছাড়াই নিই। খোসা ছাড়ানোর পরে, মানে ঠান্ডা হইতে দেওয়ার পরে আমরা খোসা ছাড়াই। এটাতে একটু সময় লাগে। মনে করে যে কম সময় সম্ভব, আসলে কম সময় সম্ভব না। এই কাজটা করতে খোসা ছাড়ানোর কাজটা গরম হলেও সময় লাগে। তারপরে আমরা সেই খোসা ছাড়ানোর পরে আমরা সেটাকে ব্লেন্ড করি। প্রথমে আমরা আমাদের হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করি সমস্ত বাদামগুলো গ্রাইন্ডারে দিয়ে করার পরে আমরা একটা জিনিস দেখি যে বড় ইয়াটায় দেওয়ার পরে কিছু বাদাম গোটা রয়ে গেছে। তারপরে আমরা সেটাকে আবার দুইবার ফলো করি যে কি হয়েছে ঘটনাটা। তারপরে দেখলাম যে না, ছোটটাতে, যেটাতে মশলা বাটার গ্রাইন্ডিং, ওইটাতে দিলে বাদামগুলো খুব সুন্দর এবং স্মুথলি গ্রাইন্ড হয়। এই যে দেখতেছেন এরকম। তো পরে আমরা এটাতেই করলাম এবং সবগুলো বাদাম এটাতেই দেখলাম খুব সুন্দর স্মুথি হয়ে গেল এবং এটাতে তেলও বের হইতেছিল। এরপরে আমরা এটার ভিতরে গ্রাইন্ড শেষ করার পরে আমরা প্রথমে দিলাম হচ্ছে, স্মুথ হচ্ছে কিনা দেখলাম। এরপর আমরা একটু 2 টেবিল স্পুন বাসার সয়াবিন তেল, বাসার যে তেল খাই সেটা দিছি। দেওয়ার পরে আমরা আবার এটাকে গ্রাইন্ড করার পরে এরকম একটা একদম পাতলা লেয়ারের মতো হয়ে যায়। তারপর সেটাকে আমরা নাড়াচাড়া দেখি। এরপর হচ্ছে যে আমরা যে চিনির গুঁড়াটা, যেটা আইস সুগার বলে আর কি, চিনিটারে যে আমরা ব্লেন্ড করে নিছিলাম সেটা দিয়ে
আমরা ব্লেন্ড করি। ব্লেন্ড ধরেন যে 5-10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 15 সেকেন্ড, সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ডের মতো। এই সামান্য একটু লবণের গুঁড়া দিতে হয় যাতে ফ্লেভারটা থাকে, একদম সামান্য। এটা দিয়ে পরে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে যে আমরা দেখলাম যে আমি এবং আমার রিমি, তারপর আমরা যা দিয়ে হলো চকচুক ওই যে কোকো পাউডার, যেটা আমরা বাজার থেকে 125 গ্রাম কিনে আনছিলাম। 125 গ্রাম কোকো পাউডারের দাম নিচ্ছে 120 টাকা। তো ধরেন প্রতি গ্রামের দাম 1 টাকা। তো এটা হাফ কাপ দিছি। এরপর হলো ভ্যানিলা এসেন্স দিছি। ভ্যানিলা এসেন্স দিয়ে ভ্যানিলা এসেন্সটা দিলে ওই যে বাদামের একটা ফ্লেভার থাকে। তো ভ্যানিলা এসেন্সটা ইউজ করলে বাদামের ফ্লেভার থেকে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আসলে খেতে খুব ভালো লাগে। পরে দেখলাম যে আমরা ওই জায়গায় জায়গা হচ্ছে না, পরে আমরা গ্রাইন্ডারে আর একটা প্রথমে যে পোর্শনটাতেই আমরা করছি ওইটাতে গেলাম। আমাদের কাছে কিছু চকলেট পাউডার ছিল আগেই বাসায়, তো সেইটা আমরা দিলাম, টেস্টটা সুন্দর হয়। এখন এই যে জিনিসটা আমরা যেটা তৈরি করতেছি, কেন বলছি এটা হচ্ছে দাম বাজারে 750 টাকা, আর আমরা বানাইলাম খুব অল্প খরচে। আমাদের বাসার জিনিসপত্র সবকিছু দিয়ে যদি দামটাও খেয়াল করি, কারণ আমাদের কিছু প্রোডাক্ট তো রয়ে গেছে যে পরের বারও বানাইতাম। তাছাড়া এটা গ্রাইন্ড করলাম। ঠিক আছে। গ্রাইন্ড করার পরে এই যে এরকম স্মুথ ফিলিং আসছে। আসার পরে ওই যে আমরা গতবার যে নিউট্রেলাটা কিনছিলাম ঠিক সেইটার ভিতরে আমরা এটা রাখতেছি। এখন আমাদের বিষয় যে জিনিসটা বলতেছিলাম, আমাদের কত খরচ হয়েছে। আর প্রথমবার যেহেতু আমাদের অন্যান্য বিষয় আমরা প্রথমবার বানাইছি, আমাদের এই কাছাকাছি 170 টাকার মতো খরচ হয়েছে সবকিছু মিলে। আর কিছু যেমন আমাদের ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার এগুলো রয়ে গেছে। তো পরের বার যখন আমরা বানাবো তখন আমাদের বাদাম কিনলেই হবে। আর বাসায় তো আপনার পাওয়াই যায় চিনি, বাসায় তেল বাসার থেকে ব্যবহার করছি। তারপর আমরা কস্টিং ধরছি, তারপর 170 টাকার মতো লাগছে। আর বাজারে এই নিউট্রেলাটা বিক্রি করে 170 টাকা। ধন্যবাদ সবাইকে আমাদের এটা দেখার জন্য।